আসসালামু আলাইকুম। বলা আছে 11টা লাল, 3টা হলুদ, 6টা নীল বলের একটা ব্যাগ থেকে কমপক্ষে কতগুলো বল তুললে তুমি নিশ্চিতভাবে বলতে পারবে যে তুমি সব রঙের কমপক্ষে একটা করে বল তুলেছো। তাহলে যদি আমি একটা বল তুলি তাহলে হতে পারে সেটা লাল উঠলো, যেহেতু লাল বলের সংখ্যা বেশি। যদি দুটা তুলি হতে পারে দুটাই উঠলো লাল। যদি আমি এভাবে 1 থেকে 11টা বল তুলি তাহলে হতে পারে 11টাই লাল লাল উঠতে পারে। তাহলে আমি 11টা বল লাল তুললাম। এখন বাকি থাকে 6 আর 3 9টা বল। যদি ওখান থেকে আমি একটা বল তুলি হতে পারে সেটা নীল উঠতে পারে, কেননা নীল বলের সংখ্যা বেশি। যদি আমি দুটা বল তুলি হতে পারে সেই দুটা বলে নীল উঠতে পারে। যদি আমি এভাবে 6টা বল তুলি 6টা বলেই আমাদের নীল উঠতে পারে। তাহলে আমি যদি 11টা বল তুলি প্রথম লাল উঠতে পারে, যদি পরে 6টা বল তুলি সেই 6টা বল নীল উঠতে পারে। আমি কিন্তু তখনও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার হলুদ একটা বল উঠছে। না হলে তো আমাদের সবগুলো বল তোলা, কমপক্ষে একটা করে সবগুলো বল তোলা সম্ভব না। তাহলে 11 আর 6 আমরা যদি যোগ করি তাহলে 17টা বল আমরা তুললাম। সেই 17টা বলই আমাদের লাল এবং নীল হতে পারে। এখনও কিন্তু আমরা হলুদ তুলতে পারিনি। যদি আমি এই 17টা বল তোলার পর লাল আর নীল চলে গেল তাহলে মাঝখানে থাকলো শুধুমাত্র হলুদ। তাই হলুদের যদি আমি একটা বল তুলি তাহলে তো আমি নিশ্চিতভাবে বলতে পারছি যে আমার কাছে লাল হলুদ নীল সবগুলো বল আছে। তাই 11 আর 6 যোগ করে আমরা যেই 17 পেলাম তার সাথে যদি একটা বল যোগ করি হলুদ একটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 18। তাই এটার অ্যান্সার হবে 18। ধন্যবাদ।